এই সাপ সে ইয়াহুদের সাথে মিলে মুসলমানদের মধ্যে একটা দ্বন্দ্ব, একটা ফাসাদ সৃষ্টি করার জন্য সে পড়ে গেছে, যেটা আজকে আমরা সংস্কৃতি দেখতে পাচ্ছি। ইয়াহুদের চাই যে কিভাবে আমাদের মধ্যে একটা ফাসাদ সৃষ্টি করবে, এত সুন্দর একটা শিক্ষিত অশিক্ষিত সকলে মিলে এরকম একটা সুন্দর বস্ত্রের মাধ্যমে দিনের মধ্যে আসতে শুরু করছে। আর ইয়াহুদের যখন দেখতে পাবো যে না, মানুষ ধর্মের মধ্যে বেশি পরিমাণ চলে যাচ্ছে, মুসলমান বেশি পরিমাণ হয়ে যাচ্ছে, কিভাবে মুসলমানদেরকে এই পথ থেকে সরে যায়, মুসলমানদের মধ্যে কারণ সৃষ্টি করা যায়, এই জন্য তারা বেছে নিয়েছে মাওলানা সাদ হাদাহুল্লাহ। আর তার পরিক্রমায় ইয়াহুদের নিধনে আজকে সে সাদ মাওলানা সাদ হাদাহুল্লাহ সে আজকে আমাদের মুসলমানদের মধ্যে, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে একটা প্রভাব সৃষ্টি করেছে, যেটা আমরা বর্তমানে দুই দিনের টপ নিউজগুলো এই টোকিয়াস গ্রুপে কাজ করে। আরে সমস্ত যে এবারত মুসল্লি এদেরকে নির্মমভাবে আত্মীয় অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, শহীদ করেছে। নাউজুবিল্লাহ। এর চাইতে দুঃখজনক, এর চাইতে বেদনাদায়ক ঘটনা হতে পারে না। এরা পূর্বে আজ থেকে 5 বছর পূর্বে 2018 সালে এরকম একটা ঘটনা প্রতিবাদ ময়দানে আমাদের মুসলমান ছাত্র করেছিল, চালিয়েছে। মুসলমান আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। যেরকম না ইসলাম দুশ্মন তৌহিদ আর ফ্যানসাকিয়া ছাড়া, বান্ধবী মুসলমান ছাড়া আসবে, এটা ফ্যানসাকিয়া ইসলামের বিরুদ্ধে না, কারণ ইসলামের প্রতি শয়তান ইসলাম যেন আমি আপনাদের মুসলমান, সে মুসলমান ব্যাগ ধরে আসবে। এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। বিশেষ করে এই সাহাবের যারা অনুসারী রয়েছে তাদেরকে অবশ্যই আমরা বলতে দিব। এদেরকে আমরা বলতে কিংবা আমাদের সমাজের মধ্যে স্থান আমরা দিব না। এখন বলবেন হুজুর সাহাব কি করছে, সে ওদের তো হুজুর, সে ওদের না আলেন, তার কি দোষ? তার কারণে আপনারা বাংলাদেশের মধ্যে এত বড় একটা ফাসাদ সৃষ্টি হয়েছে। সংক্ষেপে বলি, মাওলানা সাদ যদি একজন মানুষ, একজন